সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ করেই বিএনপির সমাবেশ স্থগিত, কেন কি কারণে জানাবো বিস্তারিত। তারপরে থাকছে বিএনপির নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার পুরো বিস্তারিত। হঠাৎ করেই বিএনপির সমাবেশ স্থগিত, কেন কি কারণে জানা গেছে তীব্র গরমে বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। তীব্র তাপ প্রবাহের কারণে আগামী 26 এপ্রিল রাজধানী নয়াপল্টনে দলের সমাবেশ স্থগিত করেছে বিএনপির মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান এর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হবে বলে জানানো হবে। এর আগে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 26 এপ্রিল সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে বিএনপির নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুর্বিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসন দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে দিতে চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ণ উন্নয়ন ও অগ্রগতি, ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ এবং জনগণের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত এবং পরিচালিত সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদুস্ত বিএনপি। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধ শক্তির লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।